नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। इन दिनों पूरे पश्चिम बंगाल में एसआईआर चल रहा है। पश्चिम बर्धमान जिले में भी ये प्रक्रिया चल रही है। आज ममता बनर्जी मंत्रिमंडल में वरिष्ठ मंत्री अरूप विश्वास रानीगंज पहुंचे। यहां पर उन्होंने एनएसपी रोड इलाके में स्थित विधायक कार्यालय में एक बैठक की। इस मौके पर यहां रानीगंज के विधायक तापस बनर्जी, तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती, टीएमसी के राज्य संपादक वी शिवतासन दासो, मंत्री प्रदीप मजूमदार, बोरो चेयरमैन मुजम्मिल शहजादा के अलावा रानीगंज और अंडाल ब्लॉक के टीएमसी के पदाधिकारी उपस्थित थे। रानीगंज ब्लॉक से रानीगंज ब्लॉक टीएमसी अध्यक्ष ज्योति सिंह, जिला जनरल सेक्रेटरी रुपेश यादव, तृणमूल युवा कांग्रेस जनरल सेक्रेटरी विक्टर बागची, रानीगंज ब्लॉक टीएमसी उपाध्यक्ष बापी चक्रवर्ती, रानीगंज महिला टीएमसी अध्यक्ष नेहा साव, तो वहीं अंडाल ब्लॉक से अंडाल ब्लॉक टीएमसी अध्यक्ष कालू बरुण मंडल, टीएमसी युवा राज्य संपादक कौशिक मंडल, टीएमसी युवा अध्यक्ष पार्थो देवासी, पश्चिम बर्धमान जिला परिषद उपाध्यक्ष विष्णुदेव नोनिया के अलावा रानीगंज क्षेत्र के टीएमसी पार्षद तथा रानीगंज और अंडाल ब्लॉक के टीएमसी से जुड़े अन्य पदाधिकारी उपस्थित थे। इस मौके पर अरूप विश्वास ने पत्रकारों से बात करते हुए क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ। বিজেপি এবং নির্বাচন কমিশন, বিজেপির দ্বিতীয় নির্বাচন কমিশন যা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র নিয়েই আজকে আমরা রানীগঞ্জে আমাদের বিধায়ক তাপসদা রয়েছেন, শ্রদ্ধেয় মানুষ, তাকে নিয়ে আমি আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, আমাদের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আমাদের এই আসানসোলের বিএলএ 1 দাসু শিবদেশন, আমরা সমস্ত কর্মীদের সঙ্গে কথা বললাম। মহারাষ্ট্রে এইভাবে দিল্লিতে বিজেপি জিতেছে, অতএব আমাদের চোখ নাক মুখ খোলা রাখতে হবে। ওরা বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেবে, বাদ দিয়ে ইলেকশন কমিশনের সহযোগিতায় ওরা এখানে ভোট করতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, সেটা নিয়েই কর্মীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আমরা ম্যাপিং এর দিক থেকে দেখা গেল পশ্চিম বর্ধমান 1 নম্বরে দ্রুত কাজ এগিয়ে নিয়ে। অবশ্যই আমাদের কর্মীরা সবাই রাস্তায় ছিলেন, কারণ আমাদের দলটা হচ্ছে মামাটি মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা মানুষেরও নাম যারা বৈধ ভোটার যাতে বাদ না যায়। ফলে সকাল থেকে রাত একদম অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মীরা প্রতিটা মানুষের পাশে থেকে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে তাদের পাশে থেকে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে 2026-এ বিহারের মতন পশ্চিমবঙ্গকেও বিজেপি শাসিত। এর আগেও তো ওনারা 400 পার বলেছিলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় বলেছিলেন। দেখে আমার তো মনে হয় যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি 2026 সালে 26টা সিট পেয়ে দেখা। মাননীয় 2 মন্ত্রী এসেছিলেন, হ্যাঁ টাইম বেড়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমাদের বিএলও 2রা রানীগঞ্জে খুব ভালো কাজ করেছে, বিআরএস খুব কাজ করেছে, ডাব্লিউআরএসরা খুব কাজ করেছে। সবচেয়ে বড় কথা এখানকার যিনি বিধায়ক এবং ব্লক সভাপতি তাদের নেতৃত্বে রানীগঞ্জে খুব ভালো কাজ হয়েছে। যেটা জিজ্ঞেস করলেন আমরা সেটা বলেছি, ব্যাস আর কিছু হয়নি। বিশেষ কোনো গাইডলাইন বা কোনো গাইডলাইন নেই। দলের এসআইআর কাজটা ভালো করে করতে হবে, কোনো মানুষের নাম যেন বাদ না যায়, যেন প্রকৃত ভোটারের নামটা ওঠানো যায়, সেই জন্যই বললেন। একদিকে দেখা যাচ্ছে রানীগঞ্জে অনেক ধীর গতিতে না না, এসব কোনো আপনাদের সব দিকেই আমরা আমাদের যারা বিএলএ আছে ভালো কাজ করছে, ভালো পারফরমেন্স। কিছু না, সবাইকে বললো আমরা দেখুন আমাদের তো দক্ষিণপন্থী দল, কেউ তো দেয়ার ইজ নো পেড ওয়ার্কার, এখানে তো পয়সার বিনিময়ে দুটো ছেলে সকাল থেকে করে। আমার আমি যদি পার্সোনালি চিনিও না, কিন্তু আমার শুনে ভালো লাগলো, জনে বললো যখনই আসি সিঙ্গানি আসা তার নিজের সমস্ত কাজ করছে, সকাল থেকে আমাদের ওয়ার রুমটা থাকে, সেখান থেকে রেগুলার ফোন করছে ছেলেদের, তাদের মোটিভেট করছে। এবং 10% লোককে ফোন করার পর আমরা বিশ্বাস করি 90টা ছেলে রিয়াক্ট করে, আমাকে বারবার ফোন করছে, তাহলে একটা সম্মানটা বাড়ে। এতে আমরা দেখেছি রানীগঞ্জ বর্তমানে যে অবস্থা, যে ফর্ম নিয়ে ফর্ম জমা দিল, সেইটা আপনার মোটামুটি জেলার মধ্যে আমরা 3য় কি 4র্থ নম্বর আছি, তাই তো 4র্থ নম্বর অবস্থার মধ্যে আছি। আমরা আগামী দিনে 100% করে ফেলবো, কিন্তু গভর্নমেন্ট থেকে যে বলছি এত ডেট ভোটার এত এগুলো, সেই তথ্যটা আমাদের জানতে হবে তো, ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে কিনা। এত শিফটেড ভোটার, ভাই কে শিফটেড হলো তার লিস্টটা দাও। তাপস মাঝি এখানে ছিল, এখানে নেই, জ্যোতি সিং ছিল এখানে, রাজু সিং ছিল, রাজু সিং নেই। সেই আমরা সেই পার্টিকুলারটা চাইবো, সেই সব নিয়ে আলোচনা করবো। যারা লেফট ভোটার হয়েছে, ডেথ ভোটার হয়েছে, তাদের সংখ্যাটা আমাদের কালেক্ট করতে হবে, তারা কারা। এই একটা পরিকল্পনা হতে পারে
এইভাবে জেনুইন ভোটারকে বাদ দেওয়া। আমরা কোনো জেনুইন ভোটারকে বাদ দিতে দেবো না, সে আমার পক্ষেই হোক বা আমার বিপক্ষেই হোক। বিপক্ষে ম্যাক্সিমাম আপনারা রানিগঞ্জ সবাই জানেন, বিপক্ষে আমাদের ভোট পড়ে। তো এটা কোনো আমরা রাগের বা দুঃখের কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই আমরা তাদের কাছে সেভাবে পৌঁছাতে পারিনি বা তাদের কাছে বোঝাতে পারিনি, আমাদের কাজটা তুলে ধরতে পারিনি। তো আমরা বিশ্বাস করি আগামী দিনের সমস্ত মানুষ আমাদের পক্ষে থাকবে। এত কাজ হয়েছে রানিগঞ্জ শহরে, এত আমরা কাজ করছি, কাজের পরিসংখ্যান আমি পড়ে দেবো, কিন্তু তা বলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এটা কিন্তু আমরা অ্যালাউ করবো না। আর কিছু লোকের ডেথ ভোটারগুলো চালিয়ে দেওয়া হয়, সে ডেথ ভোটার আমার দেখতে হবে কে ডেথ হয়েছে। এবং কোনো আবার অ্যাট দ্য সেম টাইম যে আমাদের ভোটার নয় তাকেও আমরা ইনক্লুড করতে দেবো না। যে হয়তো টেম্পোরারি কোথা থেকে এসছে তার নামটা ভোটে তুলে গেল, এটাও তো ঠিক না, এটাও আমরা করতে দেবো না। তেমনি সাইমultaneously কোনো জেনুইন ভোটারকে বাংলা থেকে বা আমাদের এই বিধানসভা থেকে আমাদের কর্মীরা সব তো বাড়ি বাড়ি যাচ্ছে, তারা কেউ বাদ দিয়ে দেবে না। এই নিয়ে আরেকবার মন্ত্রীরাও আমাদেরকে একটু ভালো করে কর্মী ঘুরে বেড়াচ্ছেন। আর একটা কথা দেখুন, আমরা আপনি যেখানে ভোটের নাম বাদ হয়েছে বা ভোটের নাম তুলতে চান বাকি, আপনি যখন বিভিন্ন ওয়ার্ডে দরকার হলে আমাদের একটা কর্মীকেও পাবেন, সে দেখবেন এই সময় বাকি সে বলে দেবো আপনাকে, আদার কোনো পার্টির লোককে কিন্তু আপনি পাবেন না। আর রবীন্দ্রনাথ কথা আছে, শ্মশানে জলে জঙ্গলে বনে কিন্তু যেমন রবীন্দ্রনাথ বাবাকে স্মরণ উদ্ধার পাওয়া যায়, সেই একইভাবে আপনি দেখবেন আপনার কোনো কিছু সামাজিক কাজও আপনি কিন্তু তৃণমূলকেই পাবেন। এমন অনেক লোকের সাহায্যে, আমি বেশি বলছি না, 15 থেকে 20টা লোক যাদের আমি চিনি না যাই না, তারা আমাকে ফোন করে, অ্যাম্বুলেন্সটা কোথায় পাবো দাদা, আমি ডেড বডি ক্যারিয়ারটা কোথায় পাবো, তাহলে কোথায় পাঠিয়ে দেবেন, আমি কল ব্যাক করি নাম্বারটি যা ব্যবস্থা করি, আমার নামটা কোথায় তুলবো, সার্টিফিকেটটা কোথায় পাবো, আপনি অফিসে চলে যান, 6টার পর সার্টিফিকেট সই করে সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা আমরা এইভাবে দিই না যে আগামী দিনে ওকে ভোট দেবে কিনা। আর এই যে ভোটের নাম তোলা, এটা আমাদের পবিত্র কর্তব্য। অনেক মানুষ টেক সাবি হয় না, সভাপতি তাদেরকে হেল্প করাটা আমাদের কর্তব্য, এই হিসেবে আমরা করছি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী মালদা জনসভা থেকে বললেন প্রস্তুত আমাদের ওয়ার্ড রুম তো খোলা থাকে, তো 10টা থেকে 5টা 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা বলছি যে এখন তো এই মুহূর্তে আমি জানতে পারছি যতক্ষণ খসড়া ভোটার পাবলিশ হচ্ছে, আবার কিছু লোক ফর্মটা জমা রেখেছে, তারা ভাবছে জমা দেবো কি দেবো না, তো সেটাও একটা ব্যাপার। তো আমরা 4 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হওয়ার পর আমরা এখানে টাঙিয়ে দেবো, বিভিন্ন এলাকায় আমরা প্রচারও করে দেবো। তখন মানুষ যদি বলে তার জেনুইন নামটা বাদ গেছে, আমরা তো ফর্ম ফিল আপ করে নামটা তোলার ব্যবস্থা করবো, 16টা ব্যবস্থা করবো, সেখানে আমার দৌড়াই নেই। তখন আমাদের শিবির আরও অ্যাক্টিভ হবে। এখন আমরা মেয়ে হেল্প বিভিন্ন জায়গায় করছি এবং সরকারের পক্ষ থেকেও করা হয়েছে, প্রত্যেক ব্লকে করা হয়েছে। সাপোজ আপনি আমার কাছে আসতে আপনার পছন্দ নয়, আমাকে আপনি দেখতে পাবেন, আমাকে পছন্দ নয়, আপনি আসবেন না, আপনি গো টু ব্লকে দেখুন সরকারি তরফ থেকে বসা আছে, ওখানে আপনাকে হেল্প করে দেবে। সেই একইভাবে সব জায়গায় কাজ আমাদের কাজ হবে, এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। আর একটা আলাদা প্রসঙ্গ, এটা ভাই এক কথা এটা বলা যাবে, তথ্য দিয়ে বলতে হবে আমাকে। আমাদের এমপি এমএলএর উপর ভূমিকা নিয়ে প্রশ্ন একটা তুলছে। আমি সমস্ত প্রশ্নের জবাব দেবো, আমার কাছে সমস্ত প্রশ্নের টোটো জবাব আছে, টোটো। তো আমি যদি জবাব দেবো না তাহলে ওনাকে কিন্তু লজ্জায় পড়ে যাবেন, অনেকে মুখ লুকাবেন তখন। তো আমি সেইটা আগামী দিনে একটা প্রেস কনফারেন্স করবো ভালো করে, এখন এই 4 তারিখটা যাক, তারপর আমি আপনাদের দেখে গুছিয়ে তথ্য সমেত দেবো যে 2021-এর আগে কি ছিল, 2021-এর পর কি হলো, কারণ সেই কাজগুলোর জন্য তখন বাঁচাও কমিটি কোথায় ছিল। হ্যাঁ, তো এখন এই মুহূর্তে একটা স্ট্রেট ভাবে বলা যায় না, আমি একটা ভালো করে প্রেস কনফারেন্স করে বলি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।